গাইস কি দিন আসলো, ফ্র্যাঙ্কলিন হয়ে গেছে মিলিটারি। হ্যাঁ ভাই, এটা শুনতে অবাস্তব মনে হলো কিন্তু এটা আসলে বাস্তব। ফ্র্যাঙ্কলিন মিলিটারিতে জয়েন করে সে হয়ে গেছে একটি মিলিটারি অফিসার। আর ফ্র্যাঙ্কলিন মিলিটারি অফিসার হওয়ার পরে সে কিন্তু জানতো না যে এই মিলিটারি অফিসার মানে এই ক্যাম্পের ভিতরেই এক জায়গা আছে সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেস। যখন সেটা দেখতে পেলো সে চমকে উঠলো আর তখন এক্সাইটেড ভাবে ওইটার ভিতরে ঢুকছে। আর ওইটার মধ্যে যাওয়ার পরে সে এরকম জিনিস দেখতে পেয়েছে যেটা এর আগে সে কখনই দেখে নাই। ফ্র্যাঙ্কলিন তো আবার চমকে উঠলো যখন দেখলো এই বেসের ভিতরে আছে একটি সিক্রেট টানেল। ও মাই গড! তারপরে আরেকটা ঘটনা হয়েছে, শহরের মধ্যে এটা করে দিয়েছে ব্র্যান্ডের টান। কি বলতাম গাইস, ফ্র্যাঙ্কলিন এত জিনিসগুলোকে সে একা সামাল দিতে পারবে আদৌ? তা জানতে হলে ভিডিওতে লাইক করে এখনই বসে পড়ো। ভাই সকাল সকাল জিম, এটা তো এই আচ্ছা এই নিচে কে আসছে? আরে ভাই নিচে কে আমাকে ডাকতেছে নাকি? আচ্ছা আচ্ছা দাঁড়াও গাইস, ভাই জিম করতে আসছি আবার নিচ থেকে কে আমাকে ডাকতেছে? আর এত সাত সকালবেলা মানে এটা তো বুঝলাম না, তো অসময় কি আসছে আমার বাসায়? আচ্ছা আমরা গিয়ে দেখি যে কে আসছে। গ্যাস কি আবার বলবো, মানে জিম করতে এসেছিলাম আর কে ডাক দিল রে বাবা। এ তো দেখতেছি কোনো মিলিটারি অফিসার মনে হয়। আচ্ছা দাঁড়াও গ্যাস আমরা গিয়ে দেখি তো। হ্যালো স্যার, আপনি আমার বাসায় কেন? কি কিছু খুঁজতে আসছেন নাকি কোনো কিছু কাউকে বলতে আসছেন? ভাই সে আমার বাসা আসছে কেন এখন তো কিছুই তো বলতেছে না ভাই। ফ্র্যাঙ্কলিন, তুমি তো জানোই যে আমরা ইন্ডিয়ান বাইকসে কয়েকদিন আগে ক্যাম্প বসিয়েছি। আমরা অনেকে মিলিটারিতে জয়েন দেওয়ার জন্য প্রস্তাব জানাচ্ছি এবং তোমার কার্যকলাপগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে এবং তোমাকে আমাদের অফিসার ডেকেছে। তুমি চাইলে কিন্তু আমাদের মিলিটারিতে জয়েন করতে পারো। ভাই লিটারালি আমাকে প্রস্তাব দিচ্ছে গাইস, আমাকে বলছে ইয়েস আর নো, মানে আমি কি জয়েন করবো না কি করবো না। আমি কোনো কথা না ভেবে আমি ইয়েস করে দিয়েছি। ভাই আমার ছোটবেলা স্বপ্ন ছিল যে আমি একদিন মিলিটারিতে জয়েন করবো আর আমি হবো মানে মিলিটারি অফিসার। ভাই আজকে মনে হয় আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর এখন আমি হচ্ছে তার সাথে যাব তাদের মিলিটারি ক্যাম্পে আর গিয়ে দেখবো গাইস মানে ওই জায়গায় কি আছে। ভাই আমার এগুলো জানার জন্য মানে আমি অনেক এক্সাইটেড যে মিলিটারি ক্যাম্পে অনেক ওয়েপেন্স ওইগারা এগুলো থাকে আর এগুলো দেখার মধ্যে আমি একটা অন্য ধরনের একটা স্যাটিসফাইং পাই। তো গাইস কি আর বলবো, আজকে আমরা মিলিটারিতে জয়েন করে ফেললাম। মানে গাইস এটার জন্য একটা অবশ্যই লাইক তো বান্ধায় গাই। আর ভাই কি থেকে কি বলি, এখন আমরা এসে পড়েছি মিলিটারি ক্যাম্পে। আর কি রে ভাই কি কোনো গার্ড হয়ে গেলে নাই এই জায়গায়? আচ্ছা এটা উঠাবে কিভাবে? কি রে ভাই কেউ নাই কে নাকি? আচ্ছা গাড়িটা একটু চালাক দেখি। ও ভাই এটা তো অটো সিস্টেম। আচ্ছা ও বুঝতে পারছি, এটা অটো সিস্টেম। গ্যাস আমরা এসে পড়েছি মিলিটারি ক্যাম্পে। ভাই না জানি এই জায়গায়, আচ্ছা এই জায়গায় আরো মিলিটারি থাকার কথা, কাউকে তো দেখতে পাইতেছি না। ভাই ক্যাম্পটা তো বিশাল বড় একটা জায়গা নিয়ে হয়েছে। চলো গ্যাস এখন আমি মানে এই মিলিটারি স্যারের সাথে এখন যাব। তিনি আমাকে এখন মিলিটারি বানাইবার জন্য মানে ভাই আমাকে মিলিটারি রূপ তো দিতে হবে, সেজন্য তিনি আমাকে একটি ড্রেস আপ দিবে, সেটা আমাকে এখন পড়তে হবে। বাট এর আগে আমরা জিনিসগুলো একটু দেখে নিই। ও ভাই এই জায়গায় অনেক বক্স রাখা আছে। আচ্ছা এইগুলোতে মনে হয় অনেক ওয়েপেন আছে, মনে হয় অনেক ওয়েপেন্স গানস বুলেট ছেলেগুলো আছে। আর এই জায়গায় আছে একটা লাডার সিস্টেম। এটা লাডার কেন রাডার সিস্টেম কি বলতেছি। এই জায়গায় হচ্ছে আমাদের স্যুটটা। আর এই জায়গায় এটার মধ্যে কি অয়েল নাকি? আচ্ছা এরকমই তো মনে হচ্ছে। আর এই জায়গায় কি আছে? ও ভাই এই জায়গায় কত ধরনের গান আছে। আচ্ছা মেশিন গান আছে, চপ্পল গান আছে। এটা কি ভাই ডেজার্ট ইগল নাকি কি জানি ভাই, এইগুলো তো এই জায়গায় থাকার কথা না। ওই জায়গা আছে ভাই কার 90 হবে ভাই, টু শটার আছে, মেশিন গান আছে। আর এই জায়গায় এটা কি গান ভাই? এটা তো আমি চিনি না ভাই। কত বন ও নিচে আবে ছি ভাই, নিচে লেখা আছে, নিচে লেখা ছিল গ্যাস। আমরা লেখাগুলো না পড়ি আমরা কি থেকে কি বলতেছিলাম। আর এখন স্যার আপনি একটু সাইডে যান, আমার শরম করতেছে, ডিসাইডটা একটু পড়তে হবে না। ইয়াস গ্যাস কি বলতাম গ্যাস, একটু শরমও নাই। আমি যাই হোক এখন তো আমরা পরে নিয়েছি ড্রেসআপটা, স্যুটটা পরে নিয়েছি। আর এখন আমরা যাবো অন্য জিনিসগুলো ঘুরে দেখবো আগে, মানে মিলিটারিতে এই জায়গায় আসছি ভাই সবগুলো ঘুরে দেখতে হবে না গাইস, কি বলো তোমরা? আর তোমাদেরকে তো দেখাতে হবে কিন্তু না গাইস, সেই সুযোগ আমাদের হয় নাই। আমাদেরকে এখন একটা মিশনে বের হতে হবে। ভাই কি বলতাম, মিলিটারিতে জয়েন দেওয়া মাত্রই মিশনে বের হতে হবে। আর গাইস এখন তোমরা সামনে দেখতে পারবা যে আমরা কোন ক্রিমিনালটাকে ধরি। মানে এই সব কাজ কিন্তু আমাদের না, কিন্তু এই জিনিসটা হইতেছে কি তোমরা অনেক একটা বড় ধরনের, সেজন্য আমাদের উপরে চাপ আসছে যে এটা মানে আমাদের উপরে দিছে যে তোমাদেরকে এই কাজটা করতে হবে। তো আজকে আমরা যাচ্ছি তাকে ধরতে। মানে সে অনেক বড় একটা নেতা বলতে পারো। সে আজকে ভাষণ দিবে আর ভাষণ শেষ হওয়ার পরে আমরা তাকে ধরবো। তো লেটস গো, দেখা যাক সেই ভাষণ দেয় কে। আর যেই ভাষণ দিবে সে ক্রিমিনাল, তোমাদেরকে বলে দিলাম আর কি। তো দেখা যাক সামনে কি হয়। আর পিছনে আমাদের স্যার আসতেছে আমার সাথে। ভাই উনি থাকবে সামনে আর উনি উনি আমার সামনে থাকবে। আর কি বলতেছি গ্যাস আমি বুঝতে পারতেছি না। ঠিক গেছে এখন আমরা এসে পড়েছি এয়ারপোর্টে। আর এই জায়গায় তো মনে হয় ভাষণটা দিবে। ও
ভাই স্টেজ ওইগুলো সব বানিয়ে ফেলেছে। এই জায়গায় পুলিশ আসছে, হ্যাঁ মানে পুলিশ আসছে কোন মিশনে এটা তো আমরা জানি, ওনারা আসছে সিক্রেট মিশনে, সেটা কিন্তু গ্যাস আমরা জানি, এছাড়া আর কেউ জানে না। আর এই জায়গায় অনেক অডিয়েন্স আছে অবশ্য মনে হয়, মানে অনেক দর্শক এগিয়ে আসছে না, বললো যে ভাষণ দিবে না। তো এখন আমরা গিয়ে চুপি চুপি বসে থাকবো, আমরা কোনো আওয়াজ করবো না আপাতত। তো আমরা এখন এই জায়গায় বসে যাব। ওই দেখো হেলিকপ্টার দিয়ে আসছে, ভাই ভাই ক্রিমিনালটা হেলিকপ্টার দিয়ে আসছে গ্যাস, ক্রিমিনালটা হেলিকপ্টার দিয়ে আসছে। বাট আমরা এখন কিচ্ছু বলতে পারবো না গ্যাস, এখন এই জায়গায় অনেক মানুষ আছে, মানে এগুলো হচ্ছে তার সব ভক্ত বলতে পারো। এখন ওনার গায়ে হাত দিলে আমাদেরকে ডিরেক্ট মেরে ফেলতে পারে আর কি। তো আমরা এখন হচ্ছে কিছু বলবো না, আমরা একটু ওয়েট করি, ভাষণটা শেষ হওয়ার জন্য ওয়েট করি। এই জায়গা এটা কে রে ভাই? আচ্ছা আচ্ছা, এই জায়গায় এনপিসি আছে কিন্তু ভাই গ্যাস জম্বি আছে ভাই 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 গ্যাস জম্বি আসছে তার ভাষণ শোনার জন্য। গ্যাস কি আর বলতাম, মানে আমি এর আগে কোনোদিন দেখিনি জম্বি ভাষণ শুনতে আসে। তারপরে গ্যাস ভাষণ শুরু করে দিয়েছে, আর ভাষণ আমরা শুনতে 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 আমাদের একঘেরে হওয়ার পরে প্রায় 4 ঘন্টা ভাষণ চলছে। তারপরে সন্ধ্যা হয়ে যাওয়ার পর সব মানুষ চলে গেছে, আর আমরা ধরে ফেলেছি সেই ক্রিমিনালটাকে। গ্যাস আমরা সাকসেসফুলি ধরে ফেলেছি ক্রিমিনালটাকে। আর এখনও ওকে হচ্ছে আমাদের কারে তুলে নিব, তারপর হচ্ছে আমাদের মিলিটারি বেসে নিব, তারপর হচ্ছে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করতে হবে। তো ওকে হচ্ছে আমরা তুলে নিয়েছি দুজনকেই। এরা হচ্ছে দুজন ভাই ভাই আর কি, মানে বলতে পারো বিশাল বড় ক্রিমিনাল। আমরা ওকে ধরতে পারছি মাত্র একটা কারণেই, মানে এই জায়গায় কোনো মানুষ ছিল না, মানে ওর কোনো ভক্ত এগুলো ছিল না, সেজন্য আমরা ওকে ধরতে সাকসেসফুলিভাবে পেরেছি আমরা। তো ওকে হচ্ছে আমরা এখন মিলিটারি বেসে নিয়ে যাবো, আর আমাদের বাকি টিমমেটগুলো আমাদের পিছনে কারে করে আসতেছে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে, ডেস্টিনেশন হচ্ছে গিয়ে তোমাদের কোন জায়গায় জানি, এটা কোন জায়গায়, আরে আমাদের ক্যাম্পে। ও ভাই ভুলে গেছি, কি বলতাম আমি, ভাই ভাই আমি মিলিটারি একজন অফিসার, মানে আমি একজন মিলিটারি অফিসার, আমার মধ্যে এতটুক ভাই নাই কি, আমি কি বলতাম ভাই। যাই হোক, পাগলামি কেন কথা গ্যাস জানি না আমি। তো এখন হচ্ছে আমরা এসে পড়েছি মিলিটারি বেসে, আর ওকে হচ্ছে আমরা এই জায়গায় রেখে দিয়েছি। আর মনে হয় আমাদের মানে আমার যে স্যার, উনি হচ্ছে ওকে জিজ্ঞাসাবাদ করবে। তো দেখা যাক কি জিজ্ঞাসাবাদ করে। এই জায়গায় মাথায় গান দিয়েছে, তারপরেও কোনো কথা বলতেছে না। বাই বাই ভাই সাহস আছে তো ওর অনেক। এই স্যার এটা কি দিতেছে? ও ভাই ভাই এটা কোন জায়গায় এসে পড়লাম? ভাই 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 মিলিটারি বেসে যে এরকম একটা ভাই সিক্রেট আন্ডারগ্রাউন্ড বেস আছে, যেটা আমি এর আগে জানতামই না ভাই, আমাকে তো বলা হয় নাই। আচ্ছা গেছে আমরা একটু দেখি তো এই জায়গায়। ভাই 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 এই জায়গায় কত জেল আছে ভাই, এই জায়গায় এত পরিমাণ জেল, মনে হইতেছে শহরের সব মানুষগুলোকে এই জেলের মধ্যে আটকে রাখা যাবে। আবে ভাই করেছে কি, ওদেরকে আটকে রেখে দিয়েছে ওই দুজন ক্রিমিনালকে। আমরা একটু দেখি তো গাইস, ভাই কত বড় বড় জেল এক একটা ভাই, এরকম জেল তো এই গাইস এর আগে আমি কখনোই দেখিনি। গাইস তোমরা কি দেখেছো কিনা তা একটু কমেন্টে জানিয়ে দাও তো। দেখি তো, আর গাইস মোটামুটি জেলটা তো ভালোই বড় আছে। আর এই জায়গায় গিয়ে দেখি তো, ও বে ভাই আচ্ছা আচ্ছা ভাই এই জায়গায় ঘর। আবে ভাই যতই আগাচ্ছি ততই তো আমি আরো এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে ভাই এই জায়গায় ঘরের ভিতরে আছে, দ্বিতীয় ঘরের ভিতরে কি আছে? আবে ঘরের মধ্যে তো অনেকগুলো বেড আছে, ডাবল বেড। মনে হয় এই জায়গায় কোনো মিশনের প্ল্যান হলে এই জায়গায় করে মনে হয়, মানে মিলিটারিরা। তো হচ্ছে এই জায়গায় বেড ওয়েগেরা আছে, এই জায়গায় কোনো মিশন টিশন করার বা থাকে আমার মনে হয়। তো হচ্ছে আমরা ঘর থেকে বের হয়ে যাই। আর এই জায়গায় আমি কি জানি দেখলাম, ইয়েস রে ভাই ট্যাঙ্ক আছে এই জায়গায়। আরে এটাই তো আমি ওই সময় খেয়াল করছিলাম মনে হয়। গ্যাস এই জায়গায় ট্যাঙ্কগুলো দেখতে পাইতেছো তোমরা? ভাই ট্যাঙ্কগুলো তো অনেক খতরনাক দেখতে লাগতেছে। খতরনাক তো অবশ্যই হওয়ার কথা, কারণ ভাই এটা যে নড়াচড়া করতেছে, আমাকে আবার ফায়ার টায়ার করে দিবে না তো? না 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 গাইস, এগুলোতে ক্যামেরা লাগানো আছে, তো আমাকে হচ্ছে চিনে, তো আমাকে দ্যাটস ওয়াই ফায়ার করবে না। গাইস আমরা অন্যান্য জিনিসগুলো একটু এক্সপ্লোর করে আসি। তো এই জায়গায় ঘরও দেখলাম, জেলও দেখলাম, এই জায়গায় ট্যাঙ্ক ওইগুলো দেখলাম, আর পিছনে মনে কারা ছিল। এটা কি? ভাই এটা কি? মনে হচ্ছে কোনো একটা টানেল, মনে হয় কোনো একটা সুড়ঙ্গ। আচ্ছা এই সুড়ঙ্গের শেষ কোথায়? আচ্ছা আচ্ছা একটু গিয়ে দেখি তো। ভাই যতই আগাচ্ছি ততই তবে এক্সাইটেড, মানে মাথা নষ্ট ভাই। কি রে ভাই কি নাই এই আন্ডারগ্রাউন্ড বেসের ভিতরে সিক্রেট টানেল হইতে হয় ভাই, আছে জেল, তোমার আছে মানে বেডরুম, মানে বেডরুম কি ভাই, ওই জায়গায় ঘরের মধ্যে অনেক বেড আছে, আর আছে তোমার ট্যাঙ্ক আছে, যুদ্ধকার আছে ওই জায়গায় পিছনে, আমি ওইগুলো দেখি নাই। আচ্ছা এটা শেষ কথা, এটা তো কনস্ট্রাকশন এই জায়গায় শেষ হয়েছে ভাই 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 লিটারেলি। আর এই জায়গা ভাই ভাই ব্রেন রুট এটা করেছে। আচ্ছা আচ্ছা চেয়ার, এটা কি ব্রেন রুট? এটা তো এর আগে কখনো দেখি নাই। আর এই জায়গায় টুনটুন স্যার, আর আবে
পুলিশ পুলিশ অফিসার করেছি কি নেট ওইগুলো দিয়ে তো ভাই পুরো সেফটি বানিয়ে ফেলেছে, মানে ওই জায়গায় কোনো কেউ অ্যাটাক করতে পারবে না। আচ্ছা গাইস তাড়াতাড়ি করে হচ্ছে আমাদের বাসায় যেতে হবে, না যেন আমাদের বাসায় আবার অ্যাটাক করে দেয়। দেখছো আমাদের বাসায় গিয়ে তাড়াতাড়ি হচ্ছে আমাদের বাসাটা মানে সেফটির আন্ডারে আনতে হবে। তো আমরা হচ্ছে কিছু নেট ওইগুলো নিয়ে আমাদের বাসাটাকে হচ্ছে কভার করে ফেলবো তাড়াতাড়ি করে হচ্ছে। ভাই এই সময় কি ব্রেন কি রে ভাই এই সময় ব্রেন অ্যাটাক করে দিয়েছে, এটা কি বলতাম গাইজ, অ্যাটাক তো করে দিয়েছে, এখন আর কি আর করার ভাই। চেয়ারের ব্র্যান্ড ডট ভাই, এটা তো এর আগে আমি কখনো দেখিনি, এটা কীরকম ভাই। আচ্ছা এটাকে দেখতে হবে মনে হয়। গাইজ আগে হচ্ছে আমরা হেলিকপ্টারটা নিয়ে নিই, আর হেলিকপ্টারটা নেওয়ার পরে হচ্ছে কি আমি নেটগুলো নিয়ে নিতে হবে, তারপরে আমাদের বাড়িটা তাড়াতাড়ি করে কভার করে নিতে হবে, তাহলে যদি একটু স্বস্তি পাই, আমরা আমাদের বাড়িতে অ্যাটাক করে দিতে পারে। আর মিলিটারি বেসে এটা মানে পরে হচ্ছে মিলিটারি বেসটা কভার করতে হবে। তো ভাই হাতে অনেক কাজ আছে, তো আগে হচ্ছে নেটগুলো এই জায়গা থেকে নিয়ে নিই। আর তুম সাহুর ভাই এই তো মনে হয় এগাচ্ছে। আচ্ছা কি আগাচ্ছে নাকি, এই জায়গায় দাঁড়িয়ে আছে? আরে ভাই চেয়ারের এটা কিরকম গাইজ, এটা কি তোমার দেখে একটু হাসি পাই কিনা একটু কমেন্টে জানাও, তোমার থেকে অনেক হাসি পাইতাছে চেয়ারের। তো গাইজ আমরা হচ্ছে নেটগুলো মানে এই জায়গায় অ্যাডজাস্ট করে নিয়েছি, তো এগুলো নিয়ে হচ্ছে ফাটাফাট চলে যাবো আমাদের হাউসে। আর ওইগুলো ওই যে আমাদের হাউসটা কাভার করতে হবে, একটা মুহূর্ত লেট করা যাবে না। আর গাইজ তোমরা দেখছো ভাই পুলিশ মানে কিরকম, ওনাদের পুলিশ স্টেশন ঠিকই কভার করে নিয়েছি, কিন্তু আমাদের হাউসটা একটু কভার করলে তো পারতো, কিন্তু না সেটা জ্ঞান করবে। কি বলতাম গাইজ, আমাদের হাউসটা আমাদের কি কভার করতে হবে। তো আমরা হচ্ছে নেটগুলো সাকসেসফুলভাবে সব লাগানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন ব্রেন রোড চাইলে কিন্তু আমার হাউসে অ্যাটাক করতে পারবে না। তো এখন হচ্ছে ফাটাফাট চলে যেতে হবে আমাদের মিলিটারি বেসে, ওই জায়গায় গিয়েও কভারটা করতে হবে তাড়াতাড়ি করে, আর লেট করা যাবে না ভাই, না জানি আরও কত কত ব্রেন রোড অ্যাটাক করে দেয় গাইজ, আমরা জানি না। তো হচ্ছে তাড়াতাড়ি করে এখন হেলিকপ্টারটা নিয়ে চলে যাচ্ছি আমাদের মিলিটারি বেসে। আর ভাই জায়গায় জায়েন্ট টুমটুম সাউন্ড, ও ভাই 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 গাইস আমার মনে হচ্ছে এই মানে ব্রেন রোডের সাথে একটা যুদ্ধ করা দরকার, যেহেতু আমি মিলিটারি হয়ে গেছি। কি বলো তোমরা? যদি দেখি এটা যুদ্ধ এগুলো করতে হবে, ওরা হচ্ছে কয়েকদিন পর পর শুধু অ্যাটাক করে দেয়। তো এখন মিলিটারি পাওয়ার যেহেতু আছে, দেখি কি করা যায়। তো আগে হচ্ছে গিয়ে আমাদের মিলিটারি বেসটা কভার করতে হবে। ও ভাই শোরুমের কাছে আরেকটা, এটা হচ্ছে টুমটুম সাউন্ড। তো গাইস আমরা ভাবতেছি যে মানে ব্রেন রোড আর্মির সাথে আমাদের একটা আর্মি এটা যুদ্ধ করবো, এরকম একটা প্রস্তুতি নিতেছি। তো তোমরা কি বলো, এই যুদ্ধ কি করা যায় কিনা? যদি তোমরা চাও যে আমরা যুদ্ধ করি ব্রেন রোড আর্মির সাথে, তাহলে কমেন্টে জানিয়ে দাও। দেখি পরবর্তী কোনো এক পার্টে আমরা হচ্ছে ব্রেন রোড আর্মিকে পুরোপুরি খতম করে দেবো চিরতরের জন্য। আদৌ কি পারবো কিনা জানি না, কারণ ভাই ওরা তো অনেক পাওয়ারফুল, আর আমরা কিন্তু কম পাওয়ারফুল না গাইস। তো আমরা ভাই 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 ওনারা হচ্ছে নিক দিয়ে সব কভার করে ফেলেছে আমার আগে, তো আর কি করা গ্যাস, ওনারা যেহেতু নিক দিয়ে কভার করে ফেলেছে মানে মিলিটারি বেসটা, তো আমাদের হচ্ছে আর কিছু করা লাগবে না। তো গ্যাস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগছে তা কমেন্টে জানাতে কোনোভাবেই ভুলবে না। বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইস। সাবস্ক্রাইব নাও বন্ধুরা, সাবস্ক্রাইব আরে ভাই সাবস্ক্রাইবটা তো করে দিবা প্লিজ নাকি। সরি গ্যাস জাস্ট মজা ছিল। তো বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার গাইস।